এসির নিচে বসে মাটন বিরিয়ানি খেয়ে আপনি দিন মজুরদের না খেয়ে থাকার কষ্ট আপনি বুঝতে পারবেন না। আমাদের কাতারে একদিন এসে দেখান, আমরা আপনাদের কাতারে একদিন যাই, দেশকে ঠিক করতে আমাদের 24 ঘন্টাও সময় লাগবে না। ড্রাইভার কই যাইব, সংসার নাই, কিস্তি তুললাম না, বউ বাচ্চা লয়ে একা টাকা পত্র মিটলামছি। যখন অন্য কোনো রাজ্যে কোনো রাজা আক্রমণ করতে যায় অবশ্য কোনো পত্র বা বাহক পাঠানো হয় যে ওই রাজ্য খালি করার জন্য। কিন্তু আমার মনে হয় না যে এখানে যারা অভিযান পরিচালনা করতেছেন ডিসি মহোদয় বা মেয়রের দায়িত্বে যে আপাতত যে বা যারা আছেন ওনারা কিন্তু আমাদের সাথে বসেন নাই। আপনারা জনগণের সাথে এক কাতারে আসেন, আপনারা আমাদের সাথে কথা বলেন, আপনি আপনাদের অভিযান সুষ্ঠুভাবে চলার জন্য আমরা আপনাদেরকে সাহায্য করব। তো আমরা চাই এখানে আমার জানা মতে অসংখ্য অগণিত এখানে সিলেটের 30 থেকে 40 হাজার পরিবার এখানে অটোরিকশার সাথে জড়িত। তো হঠাৎ করে এখানে ম্যাক্সিমাম যারা আছে সবাই ইয়াং ব্লাড। তো এখানে হঠাৎ করে সবাই কাজ হারা হয়ে যাবে, সবাই বেকারত্ব গ্রহণ করবে। আপনি আমাদের সাথে বসেন, আমাদের সাথে আলোচনা করেন, এটা সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করেন। আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান, ওনারা যে কোনো পদক্ষেপ নিতে গেলে জনগণের কথা শুনতেছে। এই খেটে খাওয়া দিনমজুরের জন্য, প্রবাসীদের জন্য এই দেশের অর্থনীতি টিকে আছে। আপনি আমাদের পেটে লাথি মেরে আপনারা বড় বড় উঁচু উঁচু চেয়ার এসির সামনে বসে থাকবেন, আমাদের পেটে লাথি মেরে, এটা হতে দেওয়া যাবে না। আজকে আমার গাড়ি রাস্তা ভেঙে ফেলাই দেয়, আজকে আমার গাড়ি যেখানে মন চাই এখানে নিয়ে যায়। কে নিতেছে, কিভাবে নিতেছে, এগুলার কোনো হদিস আমরা পাইছি না। কেন আমরা কি গাড়িগুলো পয়সা দিয়ে কিনি নাই? এই ব্যাটারিগুলো তার আমরা তৈরি করি নাই। নিষিদ্ধ জানতে আমরা লেখাপড়া জানি না। আমরা যদি নিষিদ্ধ হইতো তাহলে বাজার মার্কেটে এগুলো আসে কিভাবে? আমরা তো বাজারে দেখতে আমরা আনছে, আমরা তো অশিক্ষিত লোক। এর মধ্যে গাড়ি না বাংলু করতেছে, তাহলে এগুলো কই দেব, কে খাওয়াইব? সরকার খাওয়াইব? আইনের লোক 50,000 টাকা চাকরি পায়, বেতন পাই 1 লাখ টাকা, আমরা পাই না 2 টাকা। এখন আমাদের এই চাকরি পাইব কই, খাইব কই, কে খাওয়াইব? ঘর ভাড়া দিমু হয়তো 1500-2000 টাকা, তারা 50,000 টাকা বেতন পাইয়া 40,000 টাকা ঘর ভাড়াই, তার আমরা পাইম কিচ্ছু। তাহলে আমরা এই অত্যাচার বন্ধ করুক আপনারা ইচ্ছা কইরা।